হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব জাপানিজ ড্রামা লাভ লাস্ট ফর এভার এর পার্ট 1। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এপিসোডের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম সাকুরা। এখন ওর বয়স 18 বছর এবং ও স্কুলের একটা ক্যাম্পে এসেছে এবং ক্যাম্পে এসে ও একটা মন্দিরে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে ওর জীবনে ও কী করতে চায় সে বিষয়ে ও জানতে পারে, কারণ ওর জীবনে কোনো গোল নেই। এই জন্য ও যখন মন্দির থেকে বের হচ্ছিল একটা কি চেন দেখতে পারে এবং ওই কি চেনটা দেখে ওর মনে হয় যে এটা ওর জীবনে শুভ কিছু বয়ে আনবে। এই জন্য ওই কি চেনটা কিনে নিয়ে অনেক খুশি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ও একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যায়। সামনে একজন বয়স্ক মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এবং উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। সাকুরা চিৎকার করে সাহায্য চায়, কিন্তু তখন চারপাশে কেউ ছিল না। কিন্তু হঠাৎই ও লক্ষ্য করে যে একজন ব্যক্তি এসে ওই মহিলাকে সাহায্য করে এবং যতটুকু মেডিকেল হেল্প সে দিতে পারত ততটুকু দিয়ে সে অ্যাম্বুলেন্সে কল করে এবং অ্যাম্বুলেন্সকে সেই মহিলাকে হসপিটালে নিয়ে যেতেও সাহায্য করে। এবং পরে ওই ব্যক্তি সাকুরার মাথায় হাত রেখে বলে যে তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার কারণে এই মহিলাটা আজকে বেঁচে গেছে। এবং আমি ডক্টর, আমার নাম তেন্দো, আমি পাশের একটা হসপিটালে চাকরি করি। এবং মাফলার দিয়ে সাকুরাকে জড়িয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। কিন্তু আমাদের সাকুরা তো তার জীবনের সেই গোল ফিরে পেয়েছে এবং সে ডিসিশন নেয় যে তাকে তেন্দোর সাথে ভবিষ্যতে দেখা করতেই হবে। এই জন্য ও তো একদম নিজের গোল সেট করে নেয় যে ওকে নার্স হতে হবে এবং ও অনেক ভালোভাবে পড়াশোনা করবে যাতে তেন্দোর সাথে ভবিষ্যতে দেখা করতে পারে। এজন্য ও পড়াশোনা করে এবং ও ফাইনালি নার্সিংয়ে ভর্তি হয়ে যায় এবং নার্সিংয়ের ডিগ্রিও নেয় শুধুমাত্র তেন্দোর সাথে দেখা করার জন্য। সাকুরা যখন ফাইনালি ওর প্রথম হসপিটালে কাজ করতে যায়, ও হসপিটালের জন্য রেডি হচ্ছিল এবং ও এখানে ফার্স্ট টাইম ইন্টার্নের কাজ করছে। এদিকে তেন্দো ওই হসপিটালেই কাজ করে সেটা জানতো সাকুরা। এবং সাকুরার সাথে যখন তেন্দোর দেখা হয় তখন সাকুরা তেন্দোকে বলে যে তোমাকে দেখে আমি ভীষণ খুশি এবং আমি যে জীবনে এমন কিছু করতে পেরেছি সেটা শুধুমাত্র তোমার জন্যই। এবং তোমার জন্য আমি 5 বছর অনেক পরিশ্রম করেছি যাতে আমি তোমার সাথে দেখা করতে পারি এবং আমি তোমাকে ভীষণ পছন্দ করি। এই সব কিছু সাকুরা বলে তো নেয়, কিন্তু তেন্দো যখন সাকুরার এই সব কথা শোনে ও ভাবে এবং সাকুরাকে বলে তুমি কি পাগল, তুমি হসপিটালের প্রথম দিন আমার সামনে এসে লাভ কনফেস করেছো, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। সাকুরা তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কারণ যাকে ও 5 বছর ধরে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছে সে তাকে চেনেই পর্যন্ত না। অফিসের আদার স্টাফ এবং ওর কালিগরা সবাই তো হা হয়ে যায় এবং তেন্দো ওকে রীতিমতো কথা শুনিয়ে এবং বকা দিয়ে সেখান থেকে চলে যায়। সাকুরা কী করবে বুঝতে পারে না এবং তখন সেখানের অন্যান্য স্টাফরা সাকুরাকে দেখে বলে তুমি তো ওয়ারিয়ার, তুমি আমাদের যোদ্ধা, তুমি ডেভিলকে লাভ কনফেস করেছো। তখন সাকুরা বললে ডেভিল, ডেভিল মানে? এবং পরে আমরা দেখতে পাই যে সাকুরা ট্রেনিংয়ে গেছে, নার্সিংয়ের ট্রেনিং, এবং সেখানে ওদেরকে ভালোভাবে পড়ানো হচ্ছিল। তখন সেখানে একজন ডক্টর আসে এবং বলে যে তোমরা যেহেতু নার্স এবং তোমাদের আজকে প্রথম দিন, তোমাদের আমার কিছু বলার আছে। কিন্তু কি বলবে সেটা তিনি ভুলে যান। তেন্দোর সাথে সাকুরার আবার দেখা হয়, কিন্তু তেন্দো এখনও অনেক স্ট্রিক্ট। সাকুরা বুঝতে পারে না যে যে তেন্দোকে সে চিনতো সে আর এই এক ব্যক্তি কিনা। এবং হসপিটালের বাকি সবাইরাও বলে যে তুমি অনেক সাহসী, সাহসী না হলে এই কাজ তুমি করতে পারতে না এবং তুমি তো আমাদের যোদ্ধা, এই জন্য তুমি অনেক স্পেশাল। এবং বাকি সবাই ওকে অনেক মোটিভেট করারও চেষ্টা করে। এদিকে চিলড্রেন ওয়ার্ডে একটা মেয়ের সাথে সবার দেখা হয়, যে মেয়ের হার্ট কন্ডিশন খুব একটা ভালো না, কারণ ও হার্টে একটা ছিদ্র আছে। এবং তেন্দো ওই মেয়েটার সাথে ভালোভাবে ব্যবহার করে, কারণ তেন্দো একজন কার্ডিওলজিস্ট। ওই মেয়ের সাথে তেন্দো যখন কথা বলে তখন সেটা সাকুরা খেয়াল করে এবং সাকুরা ভাবে যে সবাই তেন্দোকে ডেভিল বলুক আর যাই বলুক, ওই দিন 5 বছর আগে ও যে ব্যক্তিকে দেখেছিল সেই ব্যক্তি এখনও তেন্দোর ভেতর কোথাও না কোথাও অবশ্যই আছে। কারণ তেন্দো ওই মেয়ের সাথে যখন কথা বলছিল ও অনেক হাসছিল এবং ওকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, ও কখনো ডেভিল হতে পারে না, ও একজন ভালো মানুষ। সাকুরার সাথে তেন্দোর আবার দেখা হয় এবং এবার ওরা একটা ওয়ার্ডে কাজ করতে যাচ্ছিল।
তেন্দোর সাথে এর আগের ব্যবহারের জন্য সাকুরা অনেক বেশি সরি বলে এবং বলে যে আমি আজকে নার্স হতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। কিন্তু তেন্দোর কথায় তেমন একটা পাত্তা তো দেয়ই না। এবং ওরা যখন একই সাথে ওয়ার্ডে কাজ করছিল তখন সাকুরা একটা পেশেন্টের ট্রিটমেন্ট করে, মানে ওর হাতে একটা সমস্যা হয়েছিল, তার ড্রেসিং করে, কিন্তু ড্রেসিং করতে গিয়েও সাকুরা সব গরমিল করে ফেলে এবং এগুলা তেন্দো দেখতে পায়। কারণ ড্রেসিং করতে নিয়ে ড্রেসিং করার পরে সেটা যেখানে রাখতে হবে তার একদম অপোজিট জায়গায় সাকুরা সেটা রেখে নেয় এবং সেখানের ওয়ার্ডেনও তাকে একটু বকা দেয় এবং ওই পেশেন্টও সেটা দেখে অনেক হাসাহাসি করে। এবং কিন্তু তেন্দো ওকে তেমন একটা কিছু বলে না, শুধু ওকে অবজার্ভ করে। এবং তেন্দো যখন একজন নার্সকে ডাকে তখন ওর সিনিয়র সাকুরাকেই যেতে বলে। সাকুরা ভয় পায়, কিন্তু ওর সিনিয়র বলে যে তোমাকে কাজ শিখতে হবে এবং তুমি তো তেন্দোকে পছন্দ করো তাই না, তো যাও। এবং সাকুরা তেন্দোর সাথে কাজ করতে চলে তো আসে, কিন্তু যে পেশেন্টের হার্টবিট মাপার চেষ্টা ওরা করছিল সাকুরা সেই পেশেন্টের সাথে সেট তো করে দেয় যন্ত্র, কিন্তু তা উল্টা দেখাচ্ছিল। এবং তখন তেন্দো দেখে যে সাকুরা ভুলভাবে মেশিন সেট আপ করেছে, ডান হাতের জায়গায় বাম হাতে। সাকুরাকে পরে তেন্দো ওয়ার্ডের বাইরে নিয়ে যায় এবং বলে যে তুমি কি শান্তভাবে কোনো কিছু করতে পারো না, গাধা নাকি তুমি, স্টুপিড কোথাকার। তখন সাকুরা আবারও সরি বলে এবং বলে যে সরি সরি, আমি ইচ্ছা করে করিনি। পরে সাকুরা একা একা চিন্তা করে যে একদিনের ভেতর আমি অলরেডি 3বার ভুল করে ফেলেছি। কিন্তু তারপরে সাকুরা চিন্তা করে যে 3বার ভুল করেছি তো কী হয়েছে, 5 বছর যার জন্য অপেক্ষা করেছি তার জন্য আরেকবার তো চেষ্টা করতেই পারি। পরে যখন তেন্দো ক্যাফেটেরিয়ায় নিজের ফেভারিট পান কেনার জন্য গিয়েছিল তখন সে দেখতে পারে যে সাকুরা অন্যান্য পেশেন্টের সাথে কত ভালোভাবে কথা বলছে এবং ওদের অ্যাটেন্ড করার সময় ও কতটা আন্তরিক, এবং ও একটু ইমপ্রেস হয়। এদিকে সাকুরার সাথে যে আরেকটা মেয়ে জয়েন করেছে যার নাম সাকাই, ওকে সবাই অনেক বেশি ইম্পর্টেন্স দেয় কারণ ও নিজের কাজে অনেক ভালো। এবং যখন সাকুরার সাথে আরেকটা ডাক্তারের দেখা হয় যার নাম ডক্টর কাসুঙ্গি, সেই ডক্টর কাসুঙ্গি সাকুরাকে বলে তুমি তো একদম হসপিটালকে একদম জীবিত করে তুলেছো, তুমি নাকি আমাদের ডক্টর তেন্দোকে প্রপোজ করেছো, তুমি যদি চাও আমি এক্ষেত্রে তোমাকে সাহায্য করতেই পারি। কিন্তু সাকুরা বলে যে না, আমার দরকার নেই। কিন্তু তখন ডক্টর কাসুঙ্গি বলে যে আজকে আমি একটা জিনিস কিনছিলাম, কিন্তু আমি যখন ওটা কিনতে চাচ্ছিলাম অন্যান্যরা ওই জিনিসটার প্রতি আকর্ষিত হয়ে পড়ে, এই জন্য আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। যখন কোনো জিনিস আমাদের কাছে চলে আসে আমরা তা পছন্দ করি না, কিন্তু অন্য কারো কাছে চলে গেলে সেটা আমাদের পছন্দ হয়। সো এই ট্যাকটিক আমরা তেন্দোর প্রতিও ব্যবহার করতে পারি। তেন্দো যখন নিজের একটা পেশেন্টের হাত মনিটরিং করছিল লক্ষ্য করে যে একটু সমস্যা হয়েছে, এজন্য যখন নার্স ডিপার্টমেন্টে কল করে তখন সেখানে শুধুমাত্র সাকুরা ছিল এবং সাকুরাই তেন্দোকে সাহায্য করার জন্য চলে আসে। এবং সাকুরা যখন তেন্দোর সাথে তেন্দোর পেশেন্টকে অ্যাটেন্ড করতে যায় তেন্দোর পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় এবং তেন্দো সাকুরাকে অক্সিজেন মিটার সেট করতে বলে, কিন্তু সাকুরা সেটা ভালোভাবে করতে পারে না। তখন পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন তেন্দো নিজেই সেই মেশিন সেট করে এবং নিজের পেশেন্টকে কাম ডাউন করে। পরে যখন তেন্দো সাকুরার সিনিয়রের সাথে কথা বলে তখন সে সাকুরাকে ওয়ার্ন করে এবং বলে যে তুমি আমার কার্ডিওলজি ডিপার্টমেন্টে তো কাজ করতেই পারবে না, আর তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তুমি পেশেন্টের জীবনকেও অনেক সময় হুমকির মুখে ঠেলে দিচ্ছ। সাকুরা এই বিষয়গুলো নিয়ে ভীষণ স্যাড ছিল এবং তখন তার সাথে দেখা করতে আসে সেই বাচ্চাটি, এবং সেই বাচ্চাটি তাকে একটা রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ওকে টিস্যু পেপার দেয় এবং বলে যে আমি অনেক নার্সকে দেখেছি যাদের প্রথম দিনে তাদের কাঁদতেই হয়, এবং তুমি এই নাও টিস্যু, এতে তুমি কিছুটা হালকা হতে পারবে। এবং ও সেই টিস্যু পেপারের ওপর কয়েকটা স্টিকার লাগিয়ে দেয় এবং সেই স্টিকারগুলো দেখে সাকুরার সেই কিচেনের কথা মনে পড়ে যেটা দেখে 5 বছর আগে ও নিজের জীবনের গোল খুঁজে পেয়েছিল। এবং ও তখন হেসে বলে যে থ্যাংক ইউ, আমি এখন জানি যে আমাকে কি করতে হবে, এবং ও খুশি হয়ে যায়। বাচ্চা মেয়েটির সাথেও সাকুরার ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখন বাচ্চা মেয়েটি বলে যে চলো আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব, এবং ও সাকুরাকে নিজের ওয়ার্ডে নিয়ে যায় এবং ওয়ার্ডের সব বাচ্চাদের সাথে সাকুরার পরিচয় করিয়ে দেয়। সাকুরা ওদের সাথে দেখা করে মনে মনে ভাবে যে এদের অসুস্থতা এদের খুশিকে কখনো বাধা দিতে পারেনি, এবং তখন সেখানকার ডক্টর এসেও বলে যে হ্যাঁ, এ বাচ্চারা অন্যদেরকেও ইন্সপায়ার করতে পারে।
তখন সাকুরার একজন কালিগ সেখানে আসে যে সাকুরার সাথে জয়েন করেছে, এবং সে একটু নিজের কাজে কাঁচা, কারণ সে নার্স তো হয়ে গেছে কিন্তু সে ব্লাড দেখে ভয় পায়। এজন্য ও হরর মুভি দেখতে চায়, কিন্তু হরর মুভি দেখে ও আরও ভীষণ ভয় পায়। হরর মুভি দেখে এইসব বিষয় নিয়ে ওর টেন্স ছিল। তখনই বাইরে বসে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে ওর দেখা হয়, যার মাথায় পপকর্ন লেগে গেছিল। তখন সেটা নেওয়ার সময় মেয়েটি সেই ছেলেটির হাত ধরে নেয়, এবং তখন ছেলেটি তাকে সরি বলে এবং বলে যে আমি নার্স, কিন্তু আমি ব্লাড দেখে ভয় পাই। কিন্তু মেয়েটি বলে যে আমি জানি তুমি তোমার কাজে বেস্ট করবে, এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু ও তো এই মেয়েটির প্রতি ফিদা হয়ে গেছে। এরা কালিগ্রা মিলে একসাথে ডিনার করছিল। তখন সাকুরা বলে যে আমি শুধুমাত্র নার্স হতে পেরেছি কারণ আমি তেন্দোর সাথে দেখা করতে চেয়েছিলাম। তখন সাকাই বলে যে আমি তোমাকে হিংসে করি সাকুরা। তখন সাকুরা বলে যে কেন, তুমি তো নিজের কাছে কত ভালো, আমি তো একদম ভালো না। তখন সাকাই বলে যে আমার মা একজন নার্স ছিলেন, এবং সে তার কাজে ভালো ছিল না, এই জন্য আমি নার্স হয়েছি যাতে আমি তার দুঃখ দূর করতে পারি। তোমার মতো অন্যজনকে ভালোবাসে নার্স হতে পারলে তো আমি খুশিই হইতাম। সাকুরা বাড়িতে এসেও এই সব কিছু নিয়েই চিন্তা করছিল, এবং তার মাথায় ওই একটা কথাই ঘুরছিল যে তেন্দো বলেছে তুমি পেশেন্টদের ক্ষতি করতে পারো, এজন্য তোমার চাকরি ছেড়ে দেওয়া উচিত। পরের দিন সকালবেলা যখন তেন্দো জগিং করে ফিরে আসছিল, তখন সাকুরা ওকে দেখতে পায় এবং ওর পিছু পিছু হসপিটালে ওর ক্যাবিনে যায়, এবং ক্যাবিনে গিয়ে বলে যে ডক্টর তেন্দো, আপনার হয়তো মনে হতে পারে যে আমি আমার কাজে ভালো নই, কিন্তু আমি অন্য পেশেন্টের ক্ষতি কখনো করব না, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি আমার কাজে সর্বোচ্চটা ভালো করতে পারি। এবং পরে ও যখন বাচ্চাদের ওয়ার্ডে যায়, ও দেখতে পারে যে ওই বাচ্চা মেয়েটি বাড়িতে যাওয়ার জন্য খুশি, কিন্তু যখন ডাক্তারদের সাথে সাকুরা কথা বলে, ও জানতে পারে যে মেয়েটি অর্থাৎ আনরি চান বাড়িতে যেতে পারবে না, কারণ ওর হার্টের প্রবলেমটা বেড়ে গিয়েছে এবং ওর সার্জারিটা অতি সত্বর করতে হবে। কিন্তু এদিকে বাচ্চা মেয়েটি তো অনেক খুশি, কারণ ও 10 তারিখে বাড়ি যেতে পারবে, ও স্কুলে যেতে পারবে। কিন্তু ডাক্তার যখন ওকে বলে, তখন ও ভীষণ স্যাড হয়ে যায়। কিন্তু সাকুরা যখন ওকে দেখে, ও বুঝতে পারে যে বাচ্চা মেয়েটি অনেক স্ট্রং, কারণ ও এই কথাটা শোনার পরেও একটুও স্যাড হয়ে যায়নি। কিন্তু সাকুরা যখন ওই রুমে যায়, ও টিস্যু পেপার দেখতে পারে এবং সেখানে স্টিকারটা ছেঁড়া, অর্থাৎ বাচ্চা মেয়েটি ওখানে ছিল এবং ও কান্না করেছে। এবং ও যখন বাইরে বের হয়ে আসে, ও তাড়াতাড়ি বাচ্চা মেয়েটিকে খোঁজার জন্য দৌড় দেয়, কারণ ও বুঝতে পারে বাচ্চা মেয়েটি ক্যাবিনে নেই। এবং ও দৌড়াতে দৌড়াতে যখন টেরেসে যায়, ও দেখতে পারে যে বাচ্চাটি রেলিংয়ের একদম পাশে দাঁড়িয়ে আছে এবং ও কান্না করছে। সাকুরা বুঝতে পারে না ও এই সিচুয়েশনটা হ্যান্ডেল কীভাবে করবে, কিন্তু এই বাচ্চা মেয়েটি কান্না করতে করতে রেলিংয়ের উপর উঠে বসে পড়ে, এবং ও বলে যে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ বাচ্চা, আমার কারণেই সব সমস্যা হয়, আমি ভালোভাবে স্কুলে যেতে পারি না, আমি নিজের জীবনে ভালো কিছু করতেই পারি না যা আমি চাই, আর আমার এই চিকিৎসায় কত টাকাও খরচ হয়, আমার এই জীবন শেষ করে দেওয়াই ভালো। তখন সাকুরা বলে যে না, এমনটা মোটেও না, আমরা সবাই তোমাকে ভালোবাসি, তোমার মা বাবাও তোমাকে ভালোবাসে, এবং তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো বাচ্চা। এবং ও ওই বাচ্চাটির সাথে ভালোভাবে কথা বলে এবং বলে যে আমার হাতটা ধরে নাও এবং চলে এসো। কিন্তু বাচ্চা মেয়েটি ওর হাত ধরতেই যাচ্ছিল, তখনই বাচ্চা মেয়েটির পা পিছলে যায় এবং বাচ্চা মেয়েটি একদম অনেক উপরে থেকে নিচে পড়ে যায়, এবং ও শুধুমাত্র সাকুরার হাত ধরেই ঝুলেছিল। সাকুরা অনেক চেষ্টা করছিল যাতে ও বাচ্চাটিকে তুলে নিতে পারে, কিন্তু বাচ্চাটিকে উপরে তোলা সাকুরার পক্ষে সম্ভব ছিল না। সাকুরা হাত ছেড়েই দিচ্ছিল, তখনই সেখানে তেন্দো আসে এবং তেন্দো চেষ্টা করে বাচ্চা মেয়েটিকে ওঠানোর জন্য, এবং সাকুরা এবং তেন্দো মিলে আনরি চানকে ফাইনালি উপরে উঠিয়ে নেয়, এবং হসপিটালের বাকি স্টাফেরা এসে আনরি চানকে হুইল চেয়ারে করে সেখান থেকে নিয়ে যায়। তখন সাকুরা বলে যে আমি ভেবেছিলাম সব আশা শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তখন তেন্দো বলে যে তুমি একটা জিনিস খুব ভালোভাবেই করতে পারো, সেটা হচ্ছে চিৎকার করে সাহায্য চাওয়া। এর আগেও 5 বছর আগে তুমি সেই বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিলে, কারণ তুমি সেই মহিলাকে সাহায্য করতে চাচ্ছিলে, আমার মনে আছে। তখন সাকুরা বলে তার মানে তোমার আমাকে মনে আছে, তাই না? তখন তেন্দো বলে যে আমার 5 বছর আগে মনে আছে যে সন্ধ্যাবেলা একটা বাচ্চা মেয়ে একটা বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিল, এবং তার চোখে অন্যের জন্য কত মানবিকতা এবং ভালোবাসা ছিল, এবং তোমার মধ্যে তা এখনও আছে। এটা বলে সেখান থেকে চলে যায় এবং বলে যে সাকুরা, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো। তখন সাকুরা বলে যে আমি সেদিন আমার
ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম যে আমি কি করতে চাচ্ছিলাম, এবং তার জন্য তুমি আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তখন তেন্দো বলে যে হ্যাঁ, মনে আছে আমার, তুমি কি বলেছিলে সাকুরা। এই বলে ও সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সাকুরা বলে যে তোমার আমাকে মনে আছে তাই না? কিন্তু তেন্দো এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সাকুরা তো মনে মনে খুশি, তেন্দোর ওকে মনে আছে। এর থেকে বড় বিষয় ওর কাছে কিছু হতেই পারে না। কার্ডিওলজি ডিপার্টমেন্টের সেই ডক্টর যখন নার্সিং ডিপার্টমেন্টে আসে তখন বলে যে আমার সেদিন কি ভুলে গিয়েছিলাম আমি সেটা মনে পড়েছে, এবং সে বলে যে এই হসপিটালে সিক পিপল আসে, অর্থাৎ অসুস্থ মানুষ। অসুস্থতার চিকিৎসা তো ডাক্তাররা করে, কিন্তু মানুষের সব সমস্যার সমাধান নার্সরা করে। কিন্তু এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি কিভাবে ভুলে গেলাম। ডক্টর কাসুঙ্গির সাথে সাকুরার আবার দেখা হয়, এবং ডক্টর কাসুঙ্গি বলে তুমি যদি চাও আমি কিন্তু তোমাকে এখনও সাহায্য করতে পারি। আর হ্যাঁ, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো, তুমি তো সত্যি আমাদের হসপিটালের একজন ওয়ারিয়ার, এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার হাতে এখন একটা তলোয়ার আছে যেটা দিয়ে তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। এবং সাকুরা ওনার সাথে মজা করে এবং নিচু হয়ে তলোয়ার নেয়, এবং ওনারা একসাথে অনেক হাসাহাসি এবং মজা করছিল, এবং তাদেরকে এই অবস্থায় কে দেখে নেয়? তেন্দো। এবং সাকুরাও দেখতে পায় যে তেন্দো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং সে তেন্দোর পিছু পিছু হাঁটা শুরু করে দেয় এবং বলে যে অন্যান্য ডিপার্টমেন্টের সব ডক্টররা আমাকে ওনাদের ডিপার্টমেন্টে জয়েন করতে বলছে। তুমি কি এখনও চাও যে আমি তোমার কার্ডিওলজি ডিপার্টমেন্ট ছেড়ে অন্য ডিপার্টমেন্টে চলে যাই? প্লিজ আমাকে তোমার ডিপার্টমেন্টে থাকতে দাও, আমি ভালোভাবে কাজ করব। তাছাড়া তুমি তো জানো অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টররা আমাকে ওনাদের সাথে কাজ করতেই বলছে, কিন্তু আমি তা করতে চাই না, কারণ আমি তোমাকে পছন্দ করি। প্লিজ। কিন্তু তেন্দোর কোনো কথায় পাত্তা দেয় না এবং বলে যে আমার কোনো প্রয়োজন নেই, এবং সে সাকুরাকে টোটালি ইগনোর করে সেখান থেকে চলে যাওয়া শুরু করে দেয়। কিন্তু সাকুরা টোটালি তেন্দোর পিছু পিছু হাঁটা শুরু করে দেয়, এবং নন স্টপ বক 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 করতে করতে তেন্দোর যে অ্যাপার্টমেন্টে ঢোকে সেই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং ওর পেছন পেছন হাঁটা শুরু করে দেয়। তেন্দোর সন্দেহ হয় এবং বলে তুমি কি আমার বাড়ি পর্যন্ত আমাকে ফলো করছো? তখন সাকুরা বলে যে না, আমি এখানেই থাকি। এবং তখন তেন্দোর বাড়ির ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসে এবং বলে যে ও, তুমি আমাদের নতুন নেবার তাই না? হ্যাঁ, তুমিই তো। তখন সাকুরা বলে যে হ্যাঁ, এবং সাকুরা শকড হয়ে যায়, কারণ ও ভাবে এটা তেন্দোর ওয়াইফ। এবং এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।